চোরবাগান সর্বজনীনের এবছরের ভাবনায় রয়েছে স্রোতস্বিনী, অর্থাৎ সময়ের সেই স্রোত, যে স্রোতে সাধারণ মানুষ বা আমাদের যে জীবন সেটা পরম্পরায় পরিবর্তন হয়েছে। কখনো সেই আদিম যুগ এবং সেখান থেকে পরিবর্তিত হয়ে বর্তমানের আধুনিক যুগ, সেই ভাবনাতেই এবছরের সেজে উঠেছে চোরবাগান সর্বজনীনের এই পূজা মণ্ডপ, যেখানে দেখা যাচ্ছে একেবারে শুরু থেকেই যে দেয়াল রয়েছে সেখানে বিভিন্ন পর্যায়ে এই যে স্রোত, যে স্রোতে পরিবর্তন লক্ষ্য করা যায় সেগুলিকে এখানে দেখানো হয়েছে। কখনো দেখানো হয়েছে মানুষের হাত, কখনো আবার সময়ের সাথে তাল মিলিয়ে যেভাবে ঘূর্ণাবর্তের মতো ঘুরে যায় আমাদের জীবন সেটাকে তুলে ধরা হয়েছে। তারপরে সেই চাকা দেখানো হয়েছে, যে চাকা যেন সময়ের চাকা, কালের নিয়মে যা অপরিবর্তিত থেকে গেছে, কিন্তু তার পাশাপাশি সেটা ঘুরতেই থাকে, সেই পরিস্থিতিও দেখানো হয়েছে। এবং পেছনে লক্ষ্য করলে দেখা যাবে সেই প্রাণী জগতের ছবি, বা সময়ের সাথে যেভাবে মানুষ আধুনিকতার ছোঁয়া পেয়েছে সেই ছবি, সেই কালের বিবর্তনের ছবি। সব মিলিয়ে এবছর চোরবাগান সর্বজনীনের ভাবনায় রয়েছে সময়ের সেই স্রোত, যার থেকে নামকরণ করা হয়েছে স্রোতস্বিনী। এবং দেবী মূর্তির দিকে লক্ষ্য করলেও সেই একই সময়ের স্রোতও লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি একেবারে মণ্ডপের ভেতরে যখন সাধারণ মানুষ প্রবেশ করছেন সেখানেই দেখা যাচ্ছে ঘড়ির, অর্থাৎ সেই কালচক্র, যে চক্রের মাধ্যমে সময়ের সাথে পরিবর্তিত হয় আমাদের সমাজ, জীবজগৎ, সেই সাথে গোটা বিশ্ব এবং মানুষের জীবনও। সেই কালের সময়কে পাশে রেখেই দেখা যাচ্ছে একটি কেল্লা করা হয়েছে, যে কেল্লার এক ভাগে রয়েছে সেই আদিম যুগ বা সেই পুরনো ফেলে আসা মানুষের জীবন, এবং ঠিক তার পাশাপাশি দেখা যাচ্ছে সময়ের সাথে পরিবর্তন হওয়া আধুনিক যুগ, অর্থাৎ সেই কনস্ট্রাকশন দিয়ে তৈরি হওয়া আধুনিক বাড়ি। সব মিলিয়ে এই যে কালের বিবর্তন হয়েছে বা সময়ের যে ফুল ফুটেছে সেটাই এখানে দেখানো হয়েছে এই মণ্ডপ সজ্জার মাধ্যমে। এবং যদি আমরা দেখতে পাই দেবীর দিকে, সেখানেও ঠিক একইভাবে দেখা যাচ্ছে যে একটি স্ট্রাকচার তৈরি করা হয়েছে, যে স্ট্রাকচার কালের নিয়মে কোথাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কোথাও তার ক্ষয় হয়েছে। এবং দেবী মূর্তি একটি নৌকার মাধ্যমে বিরাজমান, যে নৌকা কালের স্রোতে বয়ে যায়, যার কোনো শেষ নেই, যার শুধুই রয়েছে শুরু। অর্থাৎ আমাদের সময়ের যেমন একটি চক্রাকার ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা ঘুরতেই থাকে, যার কোনো শেষ নেই, শুধু রয়েছে তার শুরু, সেই একই নিয়মে এখানে দেবীকেও সুসজ্জিত করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সময়ের স্রোতে দেবী যেন জল দিচ্ছেন এবং সেই নৌকা কালের নিয়মেই তা এগিয়ে চলেছে। এবং এই ভাবনাই দেখতে সাধারণ মানুষ তারা ভিড় জমাচ্ছেন। প্রত্যেক বছরই দেখা যায় চোরবাগান সর্বজনীন তারা একটি আধুনিক ভাবনা নিয়ে আসে। এবছরও তাদের সেই ভাবনা দেখতেই সাধারণ মানুষের ভিড় যেন চোরবাগান সর্বজনীনে এসে উপস্থিত হচ্ছে। বহু মানুষ তারা ঠাকুর দেখতে আসছেন, দেখা যাচ্ছে প্রত্যেকেই সেই সময়কে বা সেই স্রোতকে দেখে মুগ্ধ হয়ে পড়েছেন এবং প্রত্যেকেই এগুলিকে ফ্রেম বন্দি করার চেষ্টা করছেন। আমরা কথা বলবো যারা এসছে। দাদা, কোথা থেকে আসছে? আমি বইচি গ্রাম থেকে। বইচি তো অনেক দূর, শুধুমাত্র কি কলকাতার পুজো এনজয় করেন? হ্যাঁ। কেমন লাগছে চোরবাগান? ভালো লাগছে, যথেষ্টই ভালো লাগছে। আর কি বুঝছেন এটি দেখে? সময়ের স্রোতকে বোঝানো হচ্ছে। খুবই ভালো ঠাকুর এবং থিম অসাধারণ থিম। এরম ঠাকুর আমি কাল থেকে দেখছি, আমি এটা খুব কমই দেখলাম, এটা আজকেই প্রথম ভালো ঠাকুর দেখলাম। একদমই বহু মানুষ আসছেন, আমরা আবারও কথা বলবো যারা এসছেন। দিদি, কোথা থেকে আসছেন? কলকাতা, এখান থেকেই। কেমন লাগছে এবার? খুব ভালো লাগছে, খুব ভালো, মানে একটু ডিফারেন্ট আছে এই বছর। প্রত্যেক বছর আসা হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর ভালো করে, বাট এই বছর একটু ডিফারেন্ট লাগছে। দেখছেন যে বহু মানুষ তারা এসেছেন, কেউ শহর কলকাতারই, কেউ আবার দূর থেকে এসেছেন শুধুমাত্র কলকাতার পুজোর আমেজকে লক্ষ্য করার জন্য। দেখতেই পাচ্ছেন সময়ের সেই স্রোতকে দেখানো হয়েছে, কালের সেই বিবর্তনকে দেখানো হয়েছে, যেখানে একদিকে সেই পুরনো কেল্লা সেই যে
জৌলুস ছিল সেটা এখানে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ঠিক তার পাশে একটু ওপর দিয়ে যখন আমরা দেখাচ্ছি কেল্লার ঠিক মাথা, যার বাঁ পাশে রয়েছে সেই পুরনো জৌলুস, এবং ডান পাশে লক্ষ্য করলে দেখা যাবে কেল্লার ঠিক পাশের অংশে সেখানে আধুনিক বাড়ি, আধুনিক যে ফ্ল্যাট সিস্টেম দেখেছি, কংক্রিটের বাসভবন শহরকে যা ঢেকে ফেলেছে সেটি এখানে তৈরি করা হয়েছে। অর্থাৎ দুটি ভাবনা এখানে একত্রিত করা হয়েছে কালের নিয়মের কারণে। যেভাবে পরিবর্তন হচ্ছে শহর, যেভাবে পরিবর্তন হচ্ছে আমাদের সমাজ, যেভাবে পরিবর্তন হচ্ছে আমাদের জীবন, সেই সব কিছুকেই একত্রিতভাবে এই মণ্ডপ সজ্জার মাধ্যমে দেখানো হচ্ছে চোরবাগান সর্বজনীনে। এবং বহু মানুষ তারা আসছেন, প্রত্যেকেই ফ্রেমবন্দি করছেন এই ভাবনাগুলোকে, এবং আরও নতুন নতুন যে ভাবনা রয়েছে সেই ভাবনা নিয়ে ক্রমশই এগিয়ে চলেছে এই চোরবাগান সর্বজনীন। বহু মানুষ আসছেন, আমরা কথা বলবো যারা আসছেন তাদের সাথে। কোথা থেকে আসছো তোমরা? আমরা আসছি এই হাতিবাগান থেকে। কেমন লাগছে চোরবাগানের পুজো? বেশ ভালো লাগছে, ইউজুয়ালি যেরকম করে সেরকমই করেছে, তাছাড়া প্রত্যেকবার আমরা নতুনত্বের ছোঁয়া পাই, সেটা তো আছেই সাথে, ফলে খুবই ভালো লেগেছে। আমাদের জীবনে যে সময়ের স্রোত দেখি বা জীবন যেভাবে আমরা চালন করি সেইভাবে এখানে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, শুধু সময়ের স্রোত না, এখানে আরেকটা পার্সপেক্টিভ দিয়ে একটা জ্ঞানের প্রকাশও দেখানো হয়েছে। সময়ের সঙ্গে এবং জ্ঞানের সঙ্গে যে একটা সম্পর্ক, এবং সেটা যে আমাদের প্রত্যেকের জীবনে খুব ইম্পর্টেন্ট, সেটাও আমরা দেখতে পাই, ফলে ওভারঅল খুব ভালো লেগেছে। একদমই দেখছেন বহু মানুষ আসছেন, তাদের অনেকেরই ভালো লাগছে, তারা জানাচ্ছেন। কারণ এবছরের যে ভাবনা রয়েছে, অর্থাৎ আমাদের যে জীবন, আমাদের যে সমাজ, সেটি কালের ন্যায় কিভাবে একটি স্রোতের মাধ্যমে পরিবর্তন হয়েছে সেটি দেখানো হয়েছে। এবং একেবারে সামনে দেখলে দেখা যাবে সেই খোদাই করা একটি পাথর রয়েছে। অর্থাৎ কালের নিয়মে আমরা যে ধ্বংসাবশেষ পাই আজকের দিনে, সেটিকেই এখানে সামনে রাখা হয়েছে, যেখান থেকে মানুষের সেই আদিম যুগের উৎপত্তি এবং তার যে প্রমাণ রয়ে গেছে সেগুলিকেই এখানে সামনে রাখা হচ্ছে। এবং সেখান থেকেই এবছরের চোরবাগান সর্বজনীনের ভাবনা, স্রোতস্বিনী, সব মিলিয়ে এবছরের তাদের যে পুজো, সেই পুজো জমজমাট, এবং সাধারণ মানুষের ভিড় যেন উপচে পড়ছে তাদের এই মণ্ডপ প্রাঙ্গণে। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।